মেয়েদের গায়ে হাত দেওয়ার? বলে দিন মেয়েদের গায়ে হাত দেওয়ার কোন আইন? আপনি তো গায়ে হাত দিলেন, আপনি তো ফোনটা কেড়ে নিলেন, আপনি তো হাত দিয়ে ফোন নিলেন, আপনি তো গায়ে হাত দিয়ে ফোন কেড়ে নিলেন, আপনি তো ফোনটা কাটলেন কেন? আবার আপনি ফোন কেড়ে নিলেন, আপনার আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দেবেন, গায়ে হাত দেবেন না বলছি, গায়ে হাত দেবেন কেন? গায়ে হাত দেবেন কেন? ফাইন করুন, ধাক্কা দেবেন, গায়ে হাত দেবেন না। দেখুন এই যে পুলিশের ব্যবহার দেখুন, এনারা কারণে অকারণে ফাইন করে। আমরা দীর্ঘদিন গানে যাই, কোনোদিন এরকম হয় না। এই ঠিক এই জায়গাটাই উনি আবার মহিলাদের গায়ে হাত দেন, নিজেকে পুলিশ মনে করেন। দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি, দেখুন মহিলার গায়ে হাত দিচ্ছেন। এই যে দেখে নিন, জায়গাটা দেখে নিন, উনি মহিলার গায়ে হাত দিচ্ছেন। এই যে ইনি দেখুন আমাদের গায়ে ধাক্কা দিয়ে মহিলাদের গায়ে হাত দিচ্ছেন। এখন কেমন পুলিশ, আমরা কোন রাজ্যে বাস করছি দেখুন, উনি মেয়েদের গায়ে হাত দিচ্ছেন। ঠিক লজ্জা করা দরকার, আপনাদের লজ্জা করা দরকার। আপনারা না মেয়েদেরকে সাহায্য করেন, মেয়েদের গায়ে হাত দিয়ে লজ্জা করা দরকার। আপনার বাড়িতে বোন আছে, মা আছে, একটা মেয়েকে সম্মান দিতে জানেন না আপনারা? মেয়েদেরকে সম্মান দিতে জানেন না, কিসের জন্য দাঁড়িয়ে আছেন রাস্তায় জায়গাটায়? কিসের জন্য হাত দিচ্ছেন আপনি? আর কথা বলবেন না, চলো। একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন, ছি, লজ্জা করা দরকার আপনার। দেখুন ধিক্কার জানা এরকম পুলিশকে, ধিক্কার। মুখটা দেখাচ্ছেন, ঘুরিয়ে নিয়েছেন, দেখুন উনি গায়ে হাত দিয়ে তখন রোগ দেখাচ্ছিলেন। ছি, ধিক্কার জানা এরকম পুলিশকে গায়ে। আরে উনি কি উল্টাপাল্টা কি কথাটা বললেন? উনি মেজাজ দেখতে কেন কথা বলছেন বলুন? কেন মেজাজ আমার ফোনটা কেন করলো? কিন্তু আমার যে স্পিড আছে, আপনি লিপ স্পিডটা নিয়ে চলে যান না, কি আছে? ওভার স্পিড দেখাচ্ছে, আপনার ফাইন নিয়ে নেন, কি আছে? আমাদের ঠিক আছে, কিছু করার কিছু নাই দাদা, পেশা হয়ে গেছে ফাইন ফাইন। হ্যাঁ ঠিক আছে, আপনার পেশা। এই যে আমাদের গাড়িটা, এই জায়গাটা ওনারা বলছে ওভার স্পিড, কিন্তু আমাদের গাড়িতে একটা ওভার স্পিড নেই। তারপরে ওনারা বলছে ওভার স্পিড। আর এই জায়গাটাই প্রায় দিনে কারণে অকারণে ওরা যে কোনো কারণে মুর্শিদাবাদের গাড়ি দেখলেই ওরা দাঁড় করিয়ে দেয়। এর আগে 2বার ফাইন করেছে। আমার গ্যাসের গাড়ি, গ্যাস পারমিশন করেছে, তারপর এটা সেটা করে উল্টা পাল্টা করে লাগেজ নিয়ে আমাদেরকে এরকম করেছে। আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা দেখুন আমরা কোনো নেতা টেতা আমরা এসব বুঝি না, কোনো ভোট, কোনো রাজনীতি বুঝি না, কিন্তু আমাদের মেয়েদের যদি আমরা রাস্তাতে যদি না ভালো থাকতে পারি, তাহলে কিসের সুরক্ষা দিচ্ছে পুলিশ? আমরা কোন রাজ্যে বাস করছি? ধিক্কার জানাইছি। নমস্কার দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। বাংলার এক ভদ্র মহিলা বাংলার পুলিশকে বলছেন, ছি, ধিক্কার জানাই, লজ্জা করে না? আপনাদেরও বাড়িতে মা আছে, বোন আছে। মানে কতটা নির্লজ্জ হয়ে গেছে বাংলার কিছু পুলিশ, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে, সাধারণ লরি চালকদের, সাধারণ বাইক চালকদের, স্কুটি চালকদের, মানে বাংলার সাধারণ মানুষকে শোষণ করছে, বাংলার মানুষের কাছ থেকেই তোলাবাজি করছে কিছু এই ধরনের পুলিশ। এবং তাদের কার্যকলাপ যাতে সাধারণ মানুষের বা বাংলার মানুষের নজরে না আসে, সেই কারণেই যদি আপনি দাঁড়িয়ে আবার ভিডিও করা শুরু করেন, তো এরকম ধরনেরই মানে আপনাকে হেনস্থা করা হবে, আপনার গায়েও হাত দেওয়া হবে। এবং সে আপনি পুরুষ হন অথবা মহিলা হন, তাদের কোনো যায় আসে না। মানে ভিডিওটা বন্ধ করতে হবে, মোবাইলটা ছিনিয়ে নেওয়ার জন্যে যা চেষ্টা সেটাই করা হবে। সেই কারণেই হয়তো এই ভদ্র মহিলার গায়েও হাত লেগে গেছে, যার জন্যে এই ভদ্র মহিলা পুলিশকে বলছেন, ছি, ধিক্কার জানাই, লজ্জা করে না? আপনাদের বাড়িতেও মা আছে, বোন আছে। তো ভাবুন তো কতটা নির্লজ্জ হলে কিছু তোলাবাজি এই ধরনের পুলিশ, যাদের জন্য বাংলার পুরো সিস্টেমটাকে, মানে পুরো পুলিশ সিস্টেমটাকে মানুষ খারাপ ভাবতে শুরু করেছে। হ্যাঁ, ইতিমধ্যেই পুরো সিস্টেমকেই মানুষ খারাপ বলছে। কারণ আপনি 4 চাকা নিয়ে বেড়ান, স্কুটি নিয়ে বেড়ান, বা লরি চালকরা, আপনার সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও এরকম ভাইরাল আপনারা দেখবেন, যে একটু পরে 500 মিটার, 1000 মিটার পরেই
চেক ইন হবে এবং সেই চেক ইনে আপনাকে দাঁড় হতে হবে এবং সেখানেই শুরু হয়ে যাবে আপনার সাথে তোলাবাজি। এবং আপনি যদি 100 কিলোমিটার যান, সেই জায়গায় 5টি জায়গায় আপনাকে কমপক্ষে দাঁড়াতে হবে, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আপনি যান। এবং সেখানে শুধু আপনার পেপার চেকিং করে ছেড়ে দেওয়া হবে এমনটা নয়, মানে এমন করেই করা হবে যাতে আপনার কোনো ফল্ট ধরা পায়, বা ফল্ট না থাকলেও আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে তোলাবাজির জন্য আপনাকে হেনস্থা করা হবে। লরি চালকদের তো সিস্টেম করা হয়ে গেছে এখন 200 টাকা এন্ট্রি, মানে গাড়ির আপনারা অনেক রকম ট্যাক্স দেখেছেন, এটা এন্ট্রি ট্যাক্স। মানে আপনি লরি নিয়ে যাচ্ছেন, আপনি যদি 200 টাকা এন্ট্রি না করেন, কোথাও 200 কোথাও 500 যদি এন্ট্রি না করেন, তো নো এন্ট্রির নামে আপনার গাড়ি সেখানে সারাদিন দাঁড়িয়ে থাকবে, আপনাকে নানা রকমভাবে হেনস্থা হতে হবে। এবং তারপরে যদি আপনি সেই ভিডিও করতে যান, তো সোশ্যাল মিডিয়ায় দেখবেন কত রকমভাবে হেনস্থা করা হয়। লরি চালকদের সবথেকে বেশি হেনস্থা করা হচ্ছে। এবং এই জায়গায় এই ভদ্র মহিলা বলছেন, আপনি তো গায়ে হাত দিয়ে ফোনটা কেড়ে নিলেন, আপনি তো গায়ে হাত দিয়ে ফোনটা কেড়ে নিলেন, গায়ে কেন হাত দিলেন? তারপরেই যে পুলিশ, কর্মরত পুলিশ, সেই পুলিশ যেভাবে বলছে কে গায়ে হাত দিয়েছে, মানে ভাষাটা আপনারা একবার ভালো করে শুনুন এবং উনি যে কণ্ঠস্বরে বলছেন সেটা একবার অনুভব করুন, যে একজন ভদ্র মহিলাকে বাংলার পুলিশ এইভাবে কি বলতে পারে? এবং ফোন কেড়ে নেওয়ার জন্যে ওনার গায়ে তো হাত দিতেই হবে, কারণ ফোন তো হাত দিয়েই ধরে এক ভদ্র মহিলা, তো সেই ফোন কাটতে গেলে তো হাত তো পড়বেই। তো যার জন্যে ভদ্র মহিলা বলছেন যে ছি, ধিক্কার জানাই বাংলার পুলিশকে, যে পুলিশ মেয়েদের সেফটি, মেয়েদের নিরাপত্তা দেবে, সেই পুলিশে মেয়েদের গায়ে হাত দিয়েও মোবাইল কেড়ে নিচ্ছে। তো এর থেকে লজ্জার কি আছে? এবং পাশের থেকে লোকজন বলছে যে ওভার স্পিড যদি ছিল তাহলে আপনি কেস দিন, আপনি এইভাবে কেন ব্যবহার করছেন? একজন বাংলার পুলিশ বাংলার একজন ভদ্র মহিলার সাথে যে আচরণ করছেন এবং এই ভিডিওতে আপনারা দেখলেন, এটা খুবই কিন্তু আমরা মানে বাংলার সাধারণ জনগণ হিসাবে এটা বাংলার লজ্জা বলা যেতে পারে। কিন্তু তারপরেও এই ধরনের ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। এবং এখানে তো এই ভদ্র মহিলা বলছেন যে এনারা রাজনীতি জানেন না, কোনো দল জানেন না, কোনো রকম পলিটিক্স করেন না, এনারা জানেন যে আমরা বাংলার জনগণ, বাংলার নিরাপত্তা দিচ্ছে আমাদের বাংলার পুলিশ বা নিরাপত্তা দেবে, কিন্তু এই বাংলার পুলিশেই এদেরকে হেনস্থা করছে এবং মোবাইল কেড়ে নিচ্ছে। কি বলবেন? কিন্তু আমি বলতে চাই যে আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু প্রায় ভাষণে বলে থাকেন যে যারা এই পুলিশ আধিকারিকরা আছেন, যারা রাস্তায় গাড়ি পেপার চেক করছেন, সেফ ড্রাইভ সেফ লাইফের নামে অযথা মানুষকে কেস দেবেন না, অযথা মানুষকে হয়রান করবেন না। কিন্তু সিস্টেম একই ব্যাপার। ওই যে পাশের থেকেই লোকজন বলছে যে যেভাবেই হোক এদেরকে তুলতে হবে, তোলাবাজি, এবং এই তোলার জন্য যা করণীয় সেটাই তারা করছে। কোথাও না কোথাও কি উপর মহল থেকেও এদের মাথার উপরে হাত আছে, যার জন্যেই আমাদের প্রশাসন বলুন, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বলুন, উনি তো বলেন এখন যে উনি সোশ্যাল মিডিয়া খুব ভালো করে নজর রাখেন। কি ওনার সোশ্যাল মিডিয়ায় বা ওনার মোবাইলে বা ওনার যে দলের লোকজন আছে, এখন তো ডিজিটাল যোদ্ধা তারা তৈরি করেছেন, তাদের মোবাইলেও কি এই ধরনের ভিডিওগুলি যায় না? তারা কি দেখেন না? কি বলবেন? তো কাজেই বাংলার মানুষকেই সজাগ এবং সচেতন হতে হবে। আপনার সাথেও এরকম অন্যায় হলে, আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ার একমাত্র হাতিয়ার হচ্ছে মোবাইল। আপনিও আপনার ভিডিও করুন এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন, বেশি কিছু না বলে, কমপক্ষে যেমন এই ভদ্র মহিলা বলছেন কত ভদ্রতার সহিত। ছি, ধিক্কার জানাচ্ছি বাংলার পুলিশকে। বাংলার পুলিশ, আপনাদের ঘরে কি মা, বোন, মেয়ে নেই? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, গায়ে হাত দিয়ে মোবাইল কেড়ে নিচ্ছেন। ছি, ধিক্কার জানাই। কত সুন্দর করে তিনি প্রতিবাদ করেছেন। তো কাজেই আপনারাও সজাগ থাকবেন এবং সজাগভাবে আপনার প্রতি অন্যায় হলে আপনিও ভিডিও করুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। সজাগ থাকবেন। ধন্যবাদ।